তো এখন বাজে রাত 12:30। তো এতক্ষণ ধরে আমি আমার মেয়েকে ঘুম পাড়ানোর চেষ্টা করলাম। মেয়ে আমার কাছে ঘুমালো না। ওর বাবাকে ও ডাকছে ঘুম পাড়িয়ে দেওয়ার জন্য। ওর বাবা ওকে ঘুম পাড়াতে গেল, আমি চলে এলাম রান্নাঘরে। কালকে আমার একটা চকলেটের অর্ডার দেওয়ার আছে, তো হোমমেড চকলেট, সেটা এখন আমি বানাবো। প্রথমেই আমি সব কিছু ক্লিন করে নিলাম, তারপরে আমি আমার চকলেট বানানোর কাজটা শুরু করলাম। তো আমি যখন ভিডিওটা এডিট করছি তখন ভাবলাম যে আমার ভিডিওতে যে ন্যাচারাল সাউন্ডগুলো রয়েছে সেগুলো ডিলিট করে দিই। পরে আমি ভাবলাম না, শুনতে তো বেশ ভালোই লাগছে। আমি যখন আগে ভিডিও বানাতাম রেগুলার বেসিসে, তখন এই সাউন্ডগুলো আমি বাইরে থেকে ডাউনলোড করে আমার ভিডিওতে দিতাম। যাই হোক, আমি কিন্তু তোমাদের সাথে আমার চকলেট বানানোর ফুল প্রসেসটা শেয়ার করিনি, কিছুটা শেয়ার করেছি। চকলেট বানানোর প্রসেসটা মোটামুটি 3 ঘন্টার মতন। যাই হোক, দেখে যতটা সহজ মনে হচ্ছে ততটা কিন্তু সহজ নয়। চকলেট মেল্ট করা থেকে চকলেট মোল্ডে দেওয়া, ডিজাইনিং করা একটু লং প্রসেস। এখন 1:30 বাজে। তো এখন দেখি চকলেটটা যদি রেডি হয়ে যায় প্যাকিং করব। আজকে একটা সত্যি কথা শেয়ার করছি। আমি যখন 2017 নাগাদ আমি জুয়েলারি বানাতাম, তখন আমি আমার রুমমেটকে দেখে ইন্সপায়ার্ড হয়ে জুয়েলারি বানানো শুরু করেছিলাম। তারপর বিয়ের পর 2019-এ আমার বর আমাকে একটা ইউটিউব চ্যানেল খুলে দেয়। তখন থেকে আমি ভিডিও বানানো শুরু করি। খুবই অল্প দিনের পরিচিত আমার এক বান্ধবী তার হাতের চকলেট খেয়ে, তার চকলেট বানানোর আর্ট দেখে ইন্সপায়ার্ড হয়ে আমিও চকলেট বানানোর কাজটা শুরু করেছি। তো চকলেট বানানো কমপ্লিট, চকলেট র্যাপিং করা হয়ে গেছে। আমি এখন বক্সটা বানিয়ে রাখলাম, কালকে সকালবেলায় আমাকে পার্সেলটা পৌঁছাতে হবে। এখন রাত বাজে 2:30। তো এখন আমি শুতে যাব। এরা অ্যাকচুয়ালি সব কিছু এমনি এমনি হয় না। প্রত্যেকটা মানুষ, আমি তো এখনো কিছুই করে উঠতে পারিনি। এই পৃথিবীতে যতজন সাকসেসফুল মানুষ আছে না, তাদের প্রত্যেকের সাকসেসের পেছনে না কতগুলো রাত জাগা গল্প আছে, একমাত্র তারাই জানে। তোমরা যে আমাকে সাপোর্ট করছো, এতে আমি ভীষণ খুশি। তোমাদেরকে অনেক অনেক থ্যাঙ্কস।